ওয়েলকাম টু ন্যানো ইন্ডাস্ট্রিয়াল এক্সেলেন্স। সো গাইস, আজকে আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমরা জব ফিল্ডে কিভাবে আমাদের স্কিলটাকে আরো বেটার করতে পারি। তো এটা যে যাওয়ার আগে আমি বলি যে কেন আমাদের স্কিলটা বেটার না, বা আমাকে কোথায় গ্যাপ আছে, বা হাউ টু আই জাজ মাই সেলফ, হোয়াট ইজ দ্য গ্যাপ উইথিন মাই সেলফ। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা যারা জব ফিল্ডে আসছি, কেউ হয়তো কোয়ালিটি ডিপার্টমেন্টে জব করেন, কেউ কমপ্লায়েন্সে, কেউ মার্চেন্ডাইজিং, কেউ এইচআর, কেউ ওয়ার্ক স্টাডি, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টে আমরা জব করি আর কি। সো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা আসি, হয়তো আমাদের সাথে অনেক সময় ম্যাচ করে না। হয়তো আমি বাংলায় অনার্স করেছি, বাট ডুইং দ্য জব ইন দ্য কমপ্লায়েন্স, বা আমি ইতিহাসে অনার্স করেছি, আই এম ডুইং দ্য জব ইন দ্য ওয়ার্ক স্টাডির আই ডিপার্টমেন্ট, বা আমি হয়তো অনার্স করেছি, আমি ফিলোসফিতে আই এম ডুইং দ্য মার্চেন্ডাইজিং জব। তো অনেক সময় আমাদের একাডেমিক্যালি একটা গ্যাপ থেকেই যায়। তো সেক্ষেত্রে আমাদের কোন বইটা পড়লে আমরা আরো সিস্টেমেটিক্যালি আরো বেশি ভ্যালুয়েট করতে পারবো ইন মাই জব এরিয়া, সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি আজকে যেটা কভার করব, ফার্স্ট অফ অল তাহলে আমি এটাকে এনহান্স করা যায়, আর সেকেন্ড থিংস যেটা ডিসকভার করব, একটা বুক রিভিউ করব, দ্যাট ইজ অন দ্য ইন্ট্রোডাকশন টু ওয়ার্ক স্টাডি বাই আইএলও। তো যারা আইতে জব করতেছেন বা ওয়ার্ক স্টাডি জব করতেছেন ইন বিটুইন at this moment, or you have a plan to build a career in future, there I think so this review will be very helpful for you. So আমি যদি একটু মেইন টপিকে যাওয়ার আগে একটা রিভিউ দিই আপনাদের। ছোটবেলাতেই আমি একটা বইয়ে, আমাদের একটা বুক ছিল, বইটা এক্সাক্ট নামটা ভুলে গেছি, হাউ টু রাইড এ বাইসাইকেল। সো এখানে একটা রিভিউ ছিল এরকম যে Kalam does not know how to ride a bicycle. Then he bought a book and started reviewing it. সে বইটা মোটামুটি কিনলো, কিভাবে বাইসাইকেল চালাতে হয়, কিভাবে যদি একদিকে বাঁকা হয়ে যায় আরেকদিকে কি করবে, যদি এদিকে রাস্তা যদি সময় মসৃণ না হয় কি করবে, ব্রেক কোন ধরে, বেল কখন বাজাবে, সব মোটামুটি বইটা খুবই রিভিউ করে ফেললাম। বই মোটামুটি মুখস্থ, বাট কালাম ডাজ নট নো হাউ টু রাইড এ বাইসাইকেল। আমরা অনেক সময় এরকম বই পড়েও হয়তো আমরা কাজের ক্ষেত্রে নাও জানতে পারি আর কি। আপনাদেরকে ফিল্ডে নামতে হবে, আপনাকে এত ঘাত প্রতিঘাত আসবে, তারপর আপনি এখান থেকে শিখবেন আর কি। সো উইদাউট এনগেজিং দ্য টাস্ক ইউ ক্যানট অ্যাচিভ ইউর স্কিল। হতে পারে কি হতে পারে, সেক্ষেত্রে হয়তো বাই বাইসাইকেল। যদি আপনি কখনো বাইসাইকেল না চালান, সেক্ষেত্রে আজীবন সাইকেল চালানোটা বন্ধ হয়ে যেতে পারে। মানে এটা বাইসাইকেল বলে এটা বাইসাইকেল হয়ে যাবে সেক্ষেত্রে। তো আমি একটা মডেল নিয়ে কথা বলবো। সে মডেল হচ্ছে 70-20 and 10% রুল। তো আমি যদি আপনাদেরকে দেখাই 70-20 and 10% মডেল বলতে কি বোঝায়। তো 70-20 and 10% মডেল বলতে বোঝায় 70% এক্সপিরিয়েন্সটা আসে ফ্রম অন দ্য জব। তারপর আপনি যদি কাজে নামেন, আপনাকে সামনে অনেক ব্যারিয়ার আসবে, ওই ব্যারিয়ার থেকে কিভাবে নিজেকে ডেভেলপ করবেন। And for 20% basically experience gather from learning and experience from colleagues and friends. So তারপর আপনি যখন কাজে যাবেন, তাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, ব্রেইনস্টর্মিং করবেন, something will share with them, then you will achieve the 20%. And rest 10% it will come only from the formal classroom training. So that means আপনি একাডেমিক্যালি বা ফর্মাল ট্রেনিং করে শুধুমাত্র 10% অ্যাচিভ করতে পারবেন। আপনাদের রেস্ট অফ দ্য থিংস ইউ হ্যাভ টু অ্যাচিভ থ্রু দ্য অন দ্য জব এক্সপিরিয়েন্স, অন দ্য জব চ্যালেঞ্জেস, অন দ্য জব হার্ডলস। সো বেসড অন দিস ইউ হ্যাভ টু অ্যাচিভ দিস স্কিল। সো আমি এখন যেটা রিভিউ করব, যেহেতু আমরা যারা জব ফিল্ডে আছেন ওয়ার্ক স্টাডিতে, তো তাদের জন্য ছোট্ট একটা বুক আমি 2 মিনিটের জন্য রিভিউ করবো, বাট হয়তো নেক্সট সেশনে আমি ডিটেলস এটা নিয়ে কথা বলবো আপনাদের সামনে। সো বেসিক্যালি এই দিস বুকস এর নাম হলো ইন্ট্রোডাকশন টু ওয়ার্ক স্টাডি। আপনারা অনেকে এটা জানেন। সো এগেইন আই এম রিভিউইং দিস বুক।
ইন্ট্রোডাকশন টু ওয়ার্ক হিস্ট্রি বাই আইএলও। সো আপনারা সবাই জানেন যে আইএলওটা বেসিক্যালি আসছিল 1919 সালের বেসিক 2 এপ্রিল, সো অ্যারাউন্ড 102 বছর আগে। সো এই বুকটাতে যারা ওয়ার্ক হিস্ট্রিতে বা বিভিন্ন ধরনের প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, প্রোডাকশন বা কোয়ালিটিতে জব করছেন তাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট দিস বুকস। তো আমি ডিটেলস এই বইটা যাবো না, বাট আমি শুধুমাত্র কন্টেন্টটা নিয়ে একটু ডিসকাস করবো এখানে। এই কন্টেন্টে কি কি ডিসকাস করা হয়েছে এখানে আর কি। আমি যদি একদমই বইটার কন্টেন্টে যাই, যেখানে এখানে কি কি কভার করেছে এই বুকটাতে, সেক্ষেত্রে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে যারা একদমই নিউ। তো ফার্স্ট যে পার্টটা এখানে কভার করেছে যে প্রোডাক্টিভিটি অ্যান্ড ওয়ার্ক হিস্ট্রি। হোয়াট ইজ প্রোডাক্টিভিটি, হোয়াট ইজ ওয়ার্ক হিস্ট্রি। তো কিভাবে আমরা প্রতিযোগিতা মার্কেটে এই আমরা ওয়ার্ক হিস্ট্রি করতে হবে বা প্রোডাক্টিভিটি কিভাবে আমরা ইনহ্যান্স করবো আর কি। তো এর ভিতরে প্রোডাক্টিভিটি অনেকগুলো চ্যাপ্টার এখানে আছে, যেমন প্রোডাক্টিভিটি অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, কেন আমাদের প্রোডাক্টিভিটির সাথে আমার লিভিং এর কি সম্পর্ক আছে, বা পিপলের জীবনযাত্রা কি মানের সম্পর্ক আছে, বা ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ লেভেলে কিভাবে কাজ করবো, ওয়ার্ক হিস্ট্রি কি জিনিস, আমি কিভাবে টাইম হিস্ট্রি করতে হবে, ওয়ার্কিং কন্ডিশন কতটুকু ভালো হওয়া দরকার। পার্ট 2 যেটা এখানে কাজ হচ্ছে মেথড হিস্ট্রি, যারা কিভাবে মেথডটা হবে, আমি কোন মেথডে আমি টাইম হিস্ট্রি করবো, বা আমার ওয়ার্ক মেজারমেন্টটা কোন দিকে থাকবে, বা আমার এখানে এইটা ফ্লোটা কিভাবে থাকবে, মেটাল মুভমেন্টটা কোন দিকে থাকবে। তো এখানে কিছু ডিসকাশন এখানে করা আছে। সো আমি পার্ট 3 তে যাই, ওয়ার্ক মেজারমেন্ট, দ্য পারপাস অফ দ্য ওয়ার্ক মেজারমেন্ট, দ্য ইউজ অফ দ্য ওয়ার্ক মেজারমেন্ট, দ্য টেকনিক্স অফ ওয়ার্ক মেজারমেন্ট। সো এইভাবে আমাদেরকে এখানে যে স্টাবাস কিভাবে ধরবো, আমার অ্যালাউন্স কিভাবে হবে, এখানে ডিটেলস এখানে আইএলও ভাবে ডিসকাস করা হয়েছে। তারপর আমি যদি চ্যাপ্টার এক্সাম কিছু টাইম হিস্ট্রি এখানে দেওয়া আছে, কিছু কেস হিস্ট্রি দেওয়া আছে। তো চ্যাপ্টার 4 দেয়, পার্ট 4 এখানে কিছু বুক দেওয়া আছে, এইড অফ দ্য টেস্টিং, কিভাবে এক্সাম্পল দেখবো। হ্যাঁ, আমি জাস্ট লাস্টলি আমি যেটা কভার করবো এখানে একটা পারপাস অফ দ্য ওয়ার্ক হিস্ট্রি অ্যান্ড দ্য লিভিং স্ট্যান্ডার্ড, প্রোডাক্টিভিটি অ্যান্ড ওয়ার্ক হিস্ট্রি। সো প্রোডাক্টিভিটি অ্যান্ড ওয়ার্ক হিস্ট্রির যে কি জিনিস বা স্ট্যান্ডার্ড অফ লিভিং এর সাথে কি সম্পর্ক। তো আমরা যখন জানি যে আমাদের বেসিক্যালি যে বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসটা, সেটা হচ্ছে যে ফুড, ক্লথিং, হাউজিং অ্যান্ড হাইজিন। এর বাইরে যেটা থাকে সিকিউরিটি অ্যান্ড এডুকেশন। তো দেখো আমরা কিন্তু ফার্স্ট যে কাজটা, আমাদের যে বেসিক জিনিসটা ফুড, আমাদের কিছু অন্ন, বস্ত্র, বাসস্থান এবং কিছু স্বাস্থ্যকর কিছু পরিবেশ লাগে। এর বাইরে আমার কিছু সিকিউরিটি লাগে এবং কিছু এডুকেশন লাগে, হয়তো ফর মাই সেলফ অ্যাজ ওয়েল অ্যাজ ফর মাই নেক্সট জেনারেশন। তো এটা হচ্ছে আমার একটা এই জিনিস, আমার বেসিক জিনিস। এবং আমি যখন প্রোডাক্টিভিটিতে যাব, যে আমার প্রোডাক্টিভিটি 4টা ইনপুট আছে এখানে। ফার্স্ট হচ্ছে ল্যান্ড, ম্যাটেরিয়ালস, প্লান্ট, মেশিন অ্যান্ড টুলস অ্যান্ড দ্য সার্ভিস অফ ম্যান। এই 4টাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বেস্ট একটা আউটপুট পেতে পারি। সো টুডে I will not go through the entire work introduction to work history part, but হয়তো আমি 4-5টা সেশনে আমি কভার করব what does it mean by introduction to work history and how we can adapt that knowledge in my arena, সেটা আমি কভার করব। এবং যারা কোয়ালিটি, প্রোডাকশন বা আদার কমপ্লায়েন্স বা এই সাইডে কাজ করতেছেন, তো আপনাদের জন্য খুব ভালো ভালো কিছু বই আছে যেটা ইন্টারন্যাশনালি লেখা আছে, বিভিন্ন বড় বড় রাইটারের, এবং ইভেন দ্য বেস্ট সেলার বুকস। তো ওইটা আমি আপনাদেরকে রিভিউ করব যদি আপনারা ইন্টারেস্ট হন। সো লেটস রিচ আউট টু মি। অ্যান্ড লাস্টলি আই উড লাইক টু শেয়ার অন বেসিক্যালি প্রসেস কাইজেন। সো ইফ ইউ লার্ন দিস বুকস or study these books, then you can also adapt this kind of techniques in your work. So thank you for watching this video.